হ্যালো গাইস, আজকে আবার আমি আপনাদের সামনে ফিরে এসেছি একটা সাধারণ রেসিপি নিয়ে। আপনার পনির টমেটো। তো পনিরের তো আপনারা গুণাগুণ সব জানেনই, এটা হাই প্রোটিন, ঠিক আছে। আর টমেটোটা একটু বলে দিই, এটা আপনার হৃদরোগ, ক্যান্সার এগুলো কিন্তু প্রতিরোধ করে, হজম শক্তি তো উন্নত করেই, আর রক্তচাপ, কোলেস্টেরল এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। আর তাছাড়া আপনার এটা আপনি জানেন যে আপনার ফেসিয়াল করার জন্য অনেকে এই টমেটোর বীজ সমেত রসটা ব্যবহার করে, তাহলে এটা কি নিশ্চয়ই ত্বকের উজ্জ্বলতা বাড়ায় আর বার্ধক্যটাও একটু মানে প্রতিরোধ করে, ঠিক আছে। তা ধীর গতিতে হয়, বার্ধক্য তো রোধ করা যায় না, তবুও মানুষ এসব দিয়ে বিশেষ করে প্রাকৃতিক উপায়ে যদি করা যায় তো সত্যি কথাই বার্ধক্য কিন্তু একটু রোধ হয়। তো এখন আসুন আমরা মূল পর্বে ফিরে আসি। এই দেখুন গাইস, আমি এবার এই ওভেনটা জ্বালালাম। ওভেনটা আমরা একটু কদিন ধরে ডিস্টার্ব করছে, যাই হোক হয়ে গেল। এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়েছি, আর জিরে ফোড়ন দিয়েছি, আর তেজপাতা ফোড়ন দিয়েছি। এরপর একটু হিং ফোড়ন দেব, এই হিং ফোড়ন দিলাম। তারপরে আমি একটু একটা কাজ করব কি, এর মধ্যেই আমি একটু ঘি দিয়ে দেব, ঠিক আছে। এই ঘিটা একটু দিয়ে দিলাম, দেখুন এই ঘিটা একটু দিয়ে দিলাম একসঙ্গে, কেমন দিয়ে এইবার এই যে টমেটোগুলো চৌকো করে কেটে রেখেছি আর পনিরগুলো চৌকো করে কেটে রেখেছি, এগুলো একদম হালকা করে ভেজে নিতে হবে, মানে পুড়ে গেলে হবে না, কিন্তু লাল লাল করে একটু আমরা ভেজে নেব, কেমন। এই ভেজে নেওয়ার পর আমি আবার ফিরে আসছি, অপেক্ষা করি। হ্যালো গাইস, এই যে দেখুন আমরা আবার ফিরে এলাম। এই ঠিক এই ধরনের ভাজাটা হবে আর কি, হ্যাঁ। তারপর ওপর দিয়ে একটু নুন আর একটু সামান্য, যেমন যে খান সামান্য চিনি। এই টমেটোগুলো কিন্তু ভেঙে ফেলবেন না, দেখবেন যে এটা একটুখানি চুপসে গেছে, ঠিক আছে। এই চুপসে গেছে এরকম টাইপের হবে। হয়ে গেলে এইবার হচ্ছে গিয়ে আমি এখানে এই দেখুন একসঙ্গে, হ্যাঁ, আমি গোটা কাঁচা লঙ্কা আমি দিই, আপনাদের আগেও বলেছি। আর এখানে একটু কাশ্মীরি লঙ্কা, কাজু বাদাম বাটা, আর একটু পোস্ত বাটা, আর মগজদানা, ঠিক আছে, একটু দিয়ে এই একসঙ্গে পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার এটা এখানে দিয়ে দেবেন। এখানে কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই, সামান্য সামান্য দিলে দিতে পারে এই মশলা ধোয়া জলটা, বেশি জল দিলে কিন্তু টমেটোটা ঘেটে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরকম করে বেশ মাখা মাখা হয়ে যাবে, তো এই জলেই এটা সুন্দরভাবে হয়ে যাবে, ঠিক আছে। আপনি সামান্য, আমি একটু দিচ্ছি, সামান্য একটু জল দিচ্ছি, এই মশলা ধোয়া জলটা দিলেই হয়ে যাবে, এইটাতেই এটা হয়ে যাবে, ঠিক আছে। আর একটু সময় আমি নেব, তাই একটু পরেই আমি ফিরে আসছি আপনাদের দেখানোর জন্য, বুঝেছে। হ্যালো গাইস, এই যে ঠিক এরকম দেখুন মাখা মাখা হয়েছে। এবার এর ওপর একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। এই ফ্রেশ ক্রিমটা ছড়িয়ে দিলাম যতটুকু লাগবে আর কি, ঠিক আছে। আর তার উপরে একটু ধনে পাতা, এটা তো একটা মাস্ট জিনিস, খাবার স্বাদটাই সম্পূর্ণ পাল্টে যায়, অবশ্য আমরা যারা ধনে পাতা খাই, ঠিক আছে। অনেকে ধনে পাতার গন্ধটা পছন্দ করেন না, ঠিক আছে। এই প্রসঙ্গে একটা কথা বলে রেখে দিই, প্রথমে তো কি আমি বলেছিলাম, তো এটা আমি সাধারণের উপকারের জন্যই করি, কিন্তু এখনও বলছি তাই। এই যে ফ্রেশ ক্রিম আপনাদের কেনার কোনো দরকার নেই, ঘরোয়া পদ্ধতিতেই করতে পারবেন। কি করবেন, দুধের মধ্যে একটু সামান্য ময়দা আর আপনার বাটার, একটু সামান্য চিনি, বাটারে তো একটুখানি আপনার নুন থাকে, তাই নুনটা কিন্তু একদম খুব সামান্য, আর একটু চিনি দিয়ে বেশ করে হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে আপনি ভালো করে একটুখানি এরকম এরকম পেস্ট করে নেবেন, তাহলে কিন্তু আপনার ফ্রেশ ক্রিম হয়ে গেল, কিনতে হবে না। তাহলে ঠিক আছে, এগুলো দিয়ে আপনার করলে দেখবেন খেয়ে যে সত্যিই খুব সুন্দর হয়েছে। হ্যালো
বন্ধুরা, মাম্মামকে বলবেন যে এই পনির রেসিপিটা তৈরি করে আপনাদের কেমন লেগেছে। আশা করি সবাই ভালো লাগবে। টাটা। হ্যাঁ, দাঁড়ান, আর একটা কথা আমি এ উপলক্ষে বলে দিই। আমরা তো এই প্রতিদিনই নানা রকম আপনার রেসিপি খাচ্ছি, নিরামিষ রেসিপি, এবং এর মানে ব্যবহারিক উপযোগিতা কিন্তু আমি সপ্তাহে 2টো করে আমি পোস্ট করছি, এবং এটা খেয়ে এর ব্যবহার করলে আমাদের কি উপকার হচ্ছে সেটাও কিন্তু একটা জানবার বিষয় আছে। 1 নম্বর কেন খাবো সেটা আমি তো রান্না করার সময় বলে দিচ্ছি, আর খেলে আমাদের কি কি ব্যবহারিক জীবনে উপকার হতে পারে সেটাও কিন্তু আমি মানে কীভাবে করছি, আপনার একটা শর্ট স্টোরি ক্রিয়েট করছি, ওগুলো কিন্তু একটু দয়া করে দেখে নেবেন। ঠিক আছে বন্ধু, আজকের মতো টাটা। পরের ভিডিওতে দেখা হবে।